সকলে হেডিং করো ম্যাথের আজকের নতুন টপিক মিক্সচার বা মিশ্রণ। মোটামুটি 3টে ক্লাসে কিন্তু এই গোটা মিশ্রণটা শেষ করব। মিশ্রণটা কিন্তু অ্যারিথমেটিকের অন্যতম টাফ চ্যাপ্টার, ভালো করে শোনো, বেশ টাফ চ্যাপ্টার। নতুন এক ধরনের ট্রিক্স আমরা শিখবো এই চ্যাপ্টারে, যে ট্রিক্সের রেসপেক্টে শুধু মিশ্রণের অঙ্ক বলে নয়, লাভ ক্ষতি, সুদ কষা, সময় দূরত্ব, যে কোনো কিছুর অঙ্ক কিন্তু এই মিশ্রণের এই পদ্ধতির মাধ্যমে কিন্তু করতে পারবো। আগে ভালো করে শেখা দরকার যে কিভাবে এটা করা হয়। দেখো, অনেকে অনেক রকমভাবে শিখেছো, একটু ভালো করে দেখে নাও। দেখো, আমরা মিশ্রণ বলতে কি বুঝি? কোনো কম দামের একটা জিনিস, হ্যাঁ কি না, আর একটা বেশি দাম, তুলনামূলক বেশি দাম। একটা কম দামের একটা জিনিস, একটা বেশি দামের একটা জিনিস, এই দুটো জিনিসকে কি করি আমরা? মেশাই, হ্যাঁ কি না, ভালো করে বুঝবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কম দামের একটা জিনিস আর একটা বেশি দামের একটা জিনিস, এই দুটো দামের একটা জিনিসকে মিশিয়ে আমরা একটা নতুন জিনিস প্রস্তুত করি। এই জিনিসের দামটা আমরা কীরকম রাখি এই কম দামের থেকে বেশি, কিন্তু এই বেশি দামেরটা থেকে কম। অর্থাৎ বলতে পারি একটা মধ্যমানের দাম আমরা তৈরি করি, বা আমরা নিজেরাই ক্রিয়েট করে রাখি এই জিনিসটা বিক্রি করার জন্য, বা এই জিনিসটার দাম নির্ধারণ করার জন্য, হ্যাঁ কি না। খুব ইম্পর্ট্যান্ট। আমরা কম দাম, ধরো এখানে 75 টাকার একটা জিনিস, 100 টাকার একটা জিনিস মেশালাম, মিশিয়ে যে জিনিসটা আমরা তৈরি করব মিশ্রণের ফলে, সেটার কি হবে? সেটা সবসময় এই 75-এর বেশি, 100-র কম হয় কি হয় না? তবেই তো আমাদের লাভের একটা ব্যাপার থাকবে। যদি এই কম দাম তার থেকেও দাম কম রাখি, তখন খুব লস, হ্যাঁ কি না। আবার এই বেশি দামের থেকেও যদি বেশি করি, তাহলে এক্সট্রা লাভ। কিন্তু সেটা সব ক্ষেত্রে করা হয় না। তাতে কি হয়? তাতে ব্যবসায়ের ক্ষতি হয়। তাই কি করা উচিত? যে কম দাম ও বেশি দাম উভয় যদি এরকম দুটি ভিন্ন দামের যদি মিশ্রণকে মেশানো হয়, বা অরিজিনাল প্রোডাক্টকে মেশানো হয়, তাহলে যে প্রোডাক্টটা আমরা উৎপন্ন করি, সেই প্রোডাক্টের দামটা যার দাম কম ছিল তার থেকে বেশি, কিন্তু যার দাম বেশি ছিল তার থেকে কম। অর্থাৎ কম ও বেশি দামের মধ্যবর্তী একটা মধ্যমানের দাম নির্ধারণ করা হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবে। যদি আমরা কম দাম বেশি দাম এবং যে দুটি মিশিয়ে যে জিনিসটা পাচ্ছি তার রেসপেক্টে একটা মধ্যমান আমরা পেয়ে থাকি, তাহলে কিন্তু আমরা এটাও বুঝে যাব যে এই কম দাম আর বেশি দামের জিনিসটা কি অনুপাতে মেশানো হয়েছে। ভালো করে শুনবে, ভালো করে শোনো। কম দাম ও বেশি দাম, এই দুটো দাম যদি আমার জানা থাকে, এবং এই দুটো দামের জিনিসকে মিশিয়ে যে জিনিসটা উৎপন্ন করা হয়েছে তার যে মধ্যমানটা, অর্থাৎ যার দাম এই কম আর বেশি দামের মাঝখানে থাকে, তো সেইটা কি করি? সেইটা যদি জানা থাকে, তাহলে আমরা এই দুটো প্রোডাক্ট কি রেশিওতে বা কি অনুপাতে মিশিয়েছি সেটা কিন্তু আমরা করতে পারি, হ্যাঁ কি না। কেউ বুঝতে অসুবিধা হলে বলবে আমাকে, কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা হলে বলবে। তাহলে দেখো, আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো প্রত্যেকের? রঞ্জি শুনতে পাচ্ছ? অর্ক শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে একটা ভালো করে একটা জিনিস দেখো। ধরো কিভাবে আমি রিপ্রেজেন্ট করি, কিভাবে দেখাই, একটু ভালো করে বুঝবে। খুব টাফ জিনিস কিন্তু সহজে মাথায় ঢোকে না। ভালো করে দেখো। ধরো একজনের দাম কম, মানে একটি জিনিসের দাম কম, সেটাকে আমি ধরলাম এ, কম দামটাকে ধরলাম এ। আর একটা বেশি দামের কোনো প্রোডাক্ট তাকে ধরলাম বি। ওকে, ভালো করে শোনো। কম দামের কোনো প্রোডাক্ট তাকে ধরলাম এ, বেশি দামের কোনো প্রোডাক্ট তাকে ধরলাম বি। এই দুটো প্রোডাক্টকে আমি মিশিয়ে দিলাম। মিশিয়ে যেটা উৎপন্ন করছি, ভালো করে শোনো, যেটা উৎপন্ন করছি একটা মধ্যমানের দাম, লেখো আগে মধ্যমান। এই মধ্যমানটাকে আমরা সি ধরলাম। ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশান কী হবে? ভালো করে দেখো, ফার্স্ট কন্ডিশান কী হবে? এই সিটা এর থেকে বড় হবে কি হবে না? মধ্যমানটা কি বলেছি? কম যে দামটা তার থেকে বেশি হয়। আবার ভালো করে শোনো, যেটা বেশি দাম তার থেকে কম হয় এই মধ্যমানটা। বোঝা গেছে না যায়নি? বলো বুঝতে পারলে কি না? এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইটা বুঝতে পারলে কিন্তু অনেকটা ডাউট ক্লিয়ার হবে, যে মধ্যমানটা যেটা হবে সেটা কম দামের থেকে বেশি, কিন্তু বেশি দামের থেকে কম। বোঝা গেল? এবার খুব গুরুত্বপূর্ণ, যদি প্রশ্ন করা হয় কী অনুপাতে মেশানো হয়েছে, কি করা হয়? দেখো, এই ঠিক একটা ক্রস, আমাদের মাল্টিপ্লিকেশান মানে ক্রস একটা সাইন ইউজ করি। কীরকম সাইন? দেখো, এখানের এই ক্রস, এই ক্রস, এই ক্রস,
এই ক্রস, এই সাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো সাইনটা কীরকম, এ সি হয়ে এখানে নামছে, বি সি হয়ে এখানে যাচ্ছে। এবার আমাকে বলো বি ও সি এর মধ্যে, বি ও সি এর মধ্যে কে বড়, বি ও সি এর মধ্যে কে বড় বলো আমাকে কেউ, বি বড়। তাহলে এইখানে দেখো এই লাইনটা গিয়ে এখানে শেষ হবে বি মাইনাস সি, কোনো অসুবিধা নেই। আবার এই লাইনটা এখানে ফিনিশ হবে যেখানে এ আর সি এর মধ্যে কে বড়, এ আর সি এর মধ্যে কে বড় বলো, এ বড়, সি বড়, সি বড়, আমি লিখেইছি এখানে সি বড়। তাহলে এই লাইনটা এখানে ফিনিশ হয়ে কি হবে, সি মাইনাস এ। বোঝা গেল? এইটাকে বলা হয় অ্যালিগেশন পদ্ধতি। এই পদ্ধতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখো, এ সি, সি মাইনাস এ, বি সি, বি মাইনাস সি। বোঝা গেছে? তাহলে এখানে কি পেলাম, এই কম দাম আর এই বেশি দাম, এই দুটো প্রোডাক্ট বি মাইনাস সি ইজ টু সি মাইনাস এ অনুপাতে মেশানো হয়েছে, অনুপাতে মেশানো হয়েছে। বলো বুঝতে পারলে কি পারলে না? কারো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেক্সট, এইটা যদি কেউ শিখে নাও মিক্সচারের একটা অঙ্ক আটকাবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি। এটা কিন্তু বুঝতে হবে, শিখতে হবে। আবার বলি দেখো, কম দামটাকে আমি এ ধরলাম, বেশি দামটাকে বি ধরলাম, দুটোকে মেশালে যে দামটা আমরা ক্রিয়েট করবো বা তৈরি করব সেটা হবে কি এ ও বি এর মধ্যবর্তী, যেটাকে আমরা মধ্যমান বা সি বলছি। তাহলে বলতে পারি এ ও সি এর মধ্যে সি বড়, সি গ্রেটার দেন এ, বি ও সি এর মধ্যে বি বড়, বি গ্রেটার দেন সি বলতেই পারি। তাহলে এটা সুন্দর করে ক্রস একটা যায় রেশিও তৈরি করার জন্য। এই ক্রসটা এখানে ফিনিশ হয় এস সোজাসুজি, এই ক্রসটা এস সোজাসুজি এখানে ফিনিশ হয়। তাহলে এই ক্রসের মধ্যে কে কে পড়েছে, বি আর সি পড়েছে। বি আর সি এর মধ্যে কে বড়, বি বড়, তাই বি মাইনাস সি। এখানে এ সি হয়ে এখানে ফিনিশ হবে, এ আর সি এর মধ্যে কে বড়, সি বড়, তাহলে সি মাইনাস এ। বলো বুঝতে পারলে কি না কেউ? কারো কোনো ডাউট থাকলে বলবে আমাকে। দেখো এই যা ডাউট আছে ক্লিয়ার করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই টপিকটা ভালো করে জেনে রাখলে তবে কিন্তু পরবর্তী প্রবলেমগুলো ঠিকঠাক করে পারা যাবে। বলো আমাকে কোনটা কি বেরোলো বলো, কোনটা কি বেরোলো বলো? হ্যাঁ ওটা কি বেরোলো দেখো, বি মাইনাস সিটা কোথায় লেখা আছে, এইখানে কার সোজাসুজি, কম দামের সোজাসুজি, হ্যাঁ কি না? বেশি দামের সোজাসুজি কী লেখা আছে, সি মাইনাস এ। মানে এই কম দামে যে প্রোডাক্টটা আছে আর বেশি দামে যে প্রোডাক্টটা আছে এরা বি মাইনাস সি ইজ টু সি মাইনাস এ অনুপাতে মিশিয়ে এই দামটা তৈরি করা হয়েছে। বুঝতে পারলে? কি অনুপাতে এদেরকে মেশানো হয়েছে সেটা হচ্ছে এইভাবে বের করলাম। বলো বোঝা গেছে কি না? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলো। চলো ফার্স্ট একটা অঙ্ক লেখো, এইটা প্রত্যেকে ভালো করে নোট ডাউন করো খাতায়, অঙ্ক লেখো, অঙ্ক করতে করতে ডাউট ক্লিয়ার হবেই। ওকে দেখো লিখে নাও ফার্স্ট কোশ্চেন, দেখো পারা যায় কি না। ফার্স্ট কোশ্চেন প্রত্যেকে নোট ডাউন করো। বলেছে 70 টাকা কেজি, 70 টাকা কেজি দার্জিলিং চায়ের সাথে, 70 টাকা কেজি দার্জিলিং চায়ের সাথে 120 টাকা কেজি, 120 টাকা কেজি আসাম চা, আসাম চা কি অনুপাতে মেশালে, কি অনুপাতে মেশালে, কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে, নতুন মিশ্রণের প্রতি কেজির দাম 100 টাকা হবে। কোশ্চেনটা প্রত্যেকে ভালো করে নোট ডাউন করো যে 70 টাকা কেজি দার্জিলিং চায়ের সাথে 120 টাকা কেজি আসাম চা কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের প্রতি কেজির দাম 100 টাকা হবে। একদম সহজ প্রশ্ন, এতটা সহজ হয়তো আসে না, আসতেও পারে, না আসার কিছু ব্যাপার নেই। এই তো ভেরি গুড বিষয়, সুন্দর সুন্দর নমিতা, ভেরি গুড সুন্দর।
বাকিরা অর্পিতা অ্যান্সার দাও, সমন্বয় চেষ্টা করো, শরদিন্দুর চেষ্টা করো, পারবে। রঞ্জিত, তোমাকে আমি এটা আগে শিখিয়েছিলাম, করে ফেলা উচিত তাড়াতাড়ি। দেখো 70 টাকাটা কম দাম, 120 টাকাটা বেশি দাম, হ্যাঁ কি না? এবার এদেরকে যে মেশাবো, মিশিয়ে যে উৎপন্ন করব, তার দাম কত? 100 টাকা। আমি কি বলেছিলাম, কমের থেকে বেশি হবে, বেশির থেকে কিন্তু কম হবে। তাহলে এই ক্রস আমাদের একটা যায়, এই ক্রসে কি আসে, এই ক্রসে কি আসে? 100 মাইনাস 70 হবে কি হবে না? এই ক্রসে কি যাবে? 120 মাইনাস 100 হবে কি হবে না? তাহলে কত হচ্ছে? 20:30। তাহলে কী অনুপাতে মেশানো হয়েছে? 20:30, দ্যাট ইজ ইকাল টু 2:3 অনুপাতে। বল বোঝা গেল কি না? রূপালী বুঝতে পেরেছো? তোমার রূপালীর এই নিয়ম জানা, কিন্তু কোনো ডাউট থাকলে আমাকে বলবে। এই নিয়মটা স্যার আমি জানি তো, ওই জন্যই বলছি তো, জানা উচিত, এটা একদম পুরোপুরি সহজ। চলো পরেরটা দেখো পারা যায় কি না, খুব ইম্পর্টেন্ট। দেখো আস্তে আস্তে অঙ্ক একটু জটিল দিকে যাবে। জটিল বলতে কি, অঙ্কটা একটু বাড়বে, মানে বিভিন্ন রকম আরও কোশ্চেন ওর সঙ্গে অ্যাড করবে, কী অনুপাতে মেশানো ছাড়াও আরও কিছু অ্যাড করবে। দেখো ভালো করে করো, এটা করো, এটাও সহজ প্রশ্ন। যে 4 টাকা 50 পয়সা এত টাকা প্রতি কেজি দরের আলুর সাথে 4.75 টাকা প্রতি কেজি আলু কি অনুপাতে মেশালে নতুন মিশ্রিত আলুর দাম 4 টাকা 65 পয়সা প্রতি কেজি হবে? একেবারে সহজ, ক্যালকুলেশন শুধু ঠিকঠাক করে করো। প্রত্যেকের অ্যান্সার চাই। সমন্বয় দেখো পারা যায় কি না। শরদিন্দু শেখো, নিশ্চয়ই পারবে। $4.50 টাকা কেজি দরের আলুর সাথে 4.75 টাকা কেজি দরের আলু কি অনুপাতে মেশালে নতুন মিশ্রিত আলুর দাম 4 টাকা 65 পয়সা বা 4.65 টাকা প্রতি কেজি হবে? দেখো নমিতা আর বিশ্বজিৎ দুজনের দুরকম অ্যান্সার বেরিয়েছে। কেয়ারফুল। ওকে, নমিতা একবার চেক করো ভালো করে। অর্ক বুঝতে পারছো? হ্যাঁ স্যার। করে ফেলো তাহলে, অ্যান্সার দাও। সমন্বয় বয়ে যাচ্ছে? এই তো সমন্বয়, ভেরি গুড, সুন্দর। দেখো 4 টাকা 50 পয়সা আর একটা কি 4 টাকা 75 পয়সা মিশিয়ে কি তৈরি করেছে, কি মিষ্টিতে তৈরি করেছে আলু? 4 টাকা 65 পয়সা, হ্যাঁ কি না? তাহলে এই ক্রসটা কি যায়? এইটা বড় মাইনাস মিডিল, তাহলে কত হচ্ছে? 4 টাকা 75 পয়সা মাইনাস 4 টাকা 65 পয়সা, মানে পয়েন্ট কত হচ্ছে? 10 পয়সা, মানে 0.10। আর এখানে কি হচ্ছে? 4 টাকা 65 মাইনাস 4 টাকা 50, মানে 0.15। ইয়েস অর নো? তাহলে কি অনুপাত? 0.10:0.15, দ্যাট ইজ ইকুয়াল টু 10:15। তাহলে বলতে পারি 2:3। নমিতা 3:2 কিন্তু নয়। বোঝা গেছে? ভালো করে দেখে নিতে হবে। এটা যদি কেউ মানে এইরকমভাবে করে এইখানে লেখে, পুরোপুরি ভুল আসবে। ভালো করে বুঝবে, এইটা এইভাবে যাচ্ছে, এটা এইভাবে যাচ্ছে, বোঝা গেল? আর এই যে লেখাটা পাবো সেটা এর অনুপাত, এই লেখাটা এর অনুপাত। কোনো অসুবিধা নেই তো? চলো নেক্সট কোশ্চেন দেখো, একটু ঘোরাচ্ছি, মানে অন্যদিকে ঢুকবে, ভালো করে দেখো পারা যায় কি না। দেখো বলেছে 40 টাকা প্রতি কেজি দরের 50 কেজির সাথে 40 টাকা প্রতি কেজি দরের 50 কেজির সাথে
60 টাকা প্রতি কেজি, 60 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনি মেশালে, কত কেজি চিনি মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য 55 টাকা প্রতি কেজি হবে। চেষ্টা করে তো পারা যায় কি না। কোশ্চেনটা ভালো করে পড়বে, অনুপাত চাইনি কিন্তু পরিমাণ চেয়েছে। ভালো করে দেখা, একেবারে সহজ। আমি অনুপাতের সঙ্গে পরিমাণে কিন্তু অঙ্ক করিয়ে এসেছি। 40 টাকা প্রতি কেজি দরের 50 কেজির সাথে 60 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনি মেশালে মিশ্রিত চিনির ক্রয় মূল্য 55 টাকা প্রতি কেজি হবে। চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। দেখো পারা যায় কি না। খুব ভালো চ্যাপ্টার কিন্তু। আমি সুদের অঙ্ক তোমাদের করিয়েছি, সময় গতির অঙ্ক তোমাদের করিয়েছি। সেই অঙ্কগুলো কিন্তু এই পদ্ধতিতে সলভ হয়। অ্যান্সার দাও। দেখো, চলো আমিও করতে আরম্ভ করি। 40 টাকা প্রতি কেজি, 60 টাকা প্রতি কেজি মিশিয়ে কত টাকা তো তৈরি করা হয়েছে? 55 টাকা প্রতি কেজি। হ্যাঁ কি না? তাই তো বলেছে। 60 টাকা প্রতি কেজির চাল আর 40 টাকা প্রতি কেজির চাল মেশানো হয়েছে, যে মিশ্রিত চিনিটা তৈরি করা হয়েছে, চিনি, তার ক্রয় মূল্য কত? 55। তাহলে এটা কত হবে? ডায়েট করতে পারি, আমি লিখছি না। তাহলে 60 মাইনাস 5 55, 5 55 মাইনাস 40 15। ডায়েট করলাম, দেখো আমি কোনো বিয়োগ টিয়োগ না লিখেই করলাম। ওকে, তাহলে প্রথম চিনি ইস্টু দ্বিতীয় চিনি কী হিসেবে মেশানো হয়েছে? 5:15, দ্যাট ইজ 1:3 অনুপাতে মেশানো হয়েছে। হ্যাঁ কি না বলবে আমাকে, কোনো ডাউট থাকলে বলবে। তাহলে 40 টাকা কেজি ইস্টু 60 টাকা কেজি কত দামে মেশানো হয়েছে? 1:3 অনুপাতে মেশানো হয়েছে। এবার বলো, এই 1-এর যে অনুপাতটা, সেটা কত কেজি মেশানো হয়েছে? 50 কেজি। তাহলে মানে বলতে পারি 1 অনুপাত মানেই 50 কেজি। তাহলে 3 অনুপাত মানেই কত? 3 × 50, দ্যাট ইজ 150 কেজি। অ্যান্সার। তাহলে কত কেজি দ্বিতীয়টা মেশানো হয়েছে? 150 কেজি। এই তো ব্যাপার। কারো ডাউট থাকলে বলো আমাকে। কারো কোনো ডাউট থাকলে বলো। কারো কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, বুঝতে না পারলে। হয়েছে না হয়নি? সমন্বয়, নমিতা, বোঝা গেছে? কোনটা বুঝলাম না, বলো। একজন দেখো, এটাকে ধরে নাও এ চিনি, এটাকে ধরে নাও বি চিনি। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। কোশ্চেনটা পড়ো। 40 টাকা কেজি দরের 50 কেজি চাল। তাহলে এটা কত মেশানো হয়েছে? 50 কেজি মেশানো হয়েছে। বিটা কত মেশাতে হবে, এটাই আমাকে বের করতে বলেছে। অঙ্ক তো এটাই। হ্যাঁ কি না? তাহলে 40 টাকা কেজি, 60 টাকা কেজি, উৎপন্ন মিশ্রিত চিনির ক্রয় মূল্য 55 টাকা কেজি। তাহলে 60 মাইনাস 55, 5, 55 মাইনাস 40, 15। তাহলে A:B, তাহলে এ চিনি ইস্টু বি চিনি কী অনুপাতে মেশানো হয়েছে? 5:15 হবে কি হবে না? তাহলে 1:3 অনুপাতে। তাহলে 1 অনুপাত মানেই 50 কেজি, তাহলে 3 অনুপাত মানে কত? এই তো ব্যাপার। হ্যাঁ কি না বলবে আমাকে। বোঝা গেছে? সমন্বয় বুঝতে পেরেছো? সমন্বয়ের প্রশ্ন কি? না, উল্টো না, ভালো করে শোনো। অনুপাত যেটা হবে, এর অনুপাত কিন্তু এর স্টেটটা হবে, একদম স্টেট। বি এর অনুপাত এর স্টেটটা হবে। এটা ভাববে না যে আমি এইরকম লিখেছি বলে এর অনুপাত এইটা, বি এর অনুপাত এইটা, তা কিন্তু নয়। সবসময় স্টেট অনুপাত হবে, কিন্তু ক্যালকুলেশন হয় ক্রস ওয়াইজ। ওকে, কোনো ডাউট নেই। চলো পরেরটা দেখো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। বলেছে যে 40% সিরাপযুক্ত শরবতের সঙ্গে 40% সিরাপযুক্ত শরবতের সাথে 60% সিরাপযুক্ত শরবত
কি অনুপাতে মিশ্রিত করলে নতুন মিশ্রণে 45% সিরাপ থাকবে? একেবারে সহজ, জলদি অ্যান্সার দাও। একেবারে সহজ, চলো দেখো পারা যায় কিনা। দেখো পারা যায় কিনা, অ্যান্সার আসছে না কেন তাড়াতাড়ি। এই তো ভেরি গুড। বাদ বাকি অর্পিতা, বিশ্বজিৎ, এই তো সুন্দর সুন্দর সুন্দর, চলো ভেরি গুড। এই তো একেবারে সহজ। এখানে কোনো পার্সেন্ট মানে 40-কে 40% ধরো, 60-কে 60% মিশ্রিত করেছি, সেখানে কত হবে 45%। তাহলে ডাইরেক্ট করতে পারি 60 - 45 15, এটা কত 5, হ্যাঁ কি না? তাহলে অনুপাত কত হবে 15:5, তাহলে 3:1। বোঝা গেছে? এরপরের অঙ্ক যেটা করবে এটা একদম সহজ, একদম সহজগুলো করলাম। এরপরে যেগুলো করে একটু ডিফিকাল্ট হয়, একটু অন্যরকম। দেখো একটু অন্যরকম, ভালো করে বোঝো। বলেছে দুই প্রকার মিশ্রণে দুধ ও জল এর অনুপাত 3:5 হয়েছে। দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:5 এবং 6:1। দুই প্রকার মিশ্রণে দুধ জলের অনুপাত 3:5 ও 6:1। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:1 হবে। দেখো তো এটা পারা যায় কিনা, একটু টাফ। দুই প্রকার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:5 এবং 6:1। 3:5 6:1। পাত্র দুটি থেকে কি অনুপাতে মিশ্রণ দুটি মেশালে দুধ ও জলের অনুপাত 3:1 হবে? চলো চেষ্টা করো তো একটু দেখি, তারপর আমি করব। রূপালী অ্যান্সার দাও। শরদিন্দু পারা যাচ্ছে, বোঝা যাচ্ছে? দেখো বুঝলে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট কিন্তু যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই অঙ্কগুলো। দেখো একটু টাফ কীভাবে করবে, দেখো এখানে এটাও অনুপাত, হ্যাঁ কি না? তাহলে কি হয় ভালো করে দেখো। তাহলে একটা হচ্ছে মিক্সচার 1, একটা মিক্সচার 2, সেখানে দুধ ইস টু জল, তাহলে বলতে পারি মিল্ক ইস টু ওয়াটার কত 3:8। এখানে মিল্ক ইস টু ওয়াটার, দুধ ইস টু জল 6:1, হ্যাঁ কি না? তাহলে এখানে মিল্কের আনুপাতিক ভাগ হার কত 3/8 বলতে পারি। জলের কত 5/8 বলা যায় কি যায় না? আগে এটুকু বলো। আনুপাতিক ভাগ হারটা কিন্তু প্রত্যেকেই জানি যে 3/3 + 5, 5/3 + 5। ওকে, এক্ষেত্রে মিল্কের কত 6/7, ওয়াটারের কত 1/7, হ্যাঁ কি না?
এবার এই দুটোকে কি করেছি আমরা, একটা নির্দিষ্ট অনুপাতে আমি মিশিয়ে যেটা পেয়েছি সেখানে কত পাচ্ছি, 3:1, হ্যাঁ কি না? তাহলে 3:1 পাওয়া মানে মিল্কের অনুপাত কত হবে, 3/4, ওয়াটারে কত হবে, 1/4, হ্যাঁ কি না? আগে বলো বুঝতে পারলে কি না? এতটা নিয়ে কোনো ডাউট আছে কি না কারুর? এতটা পর্যন্ত নিয়ে কারোর কোনো সমস্যা আছে? তাহলে এগোবো, নেই তো? দেখো, যদি এতটা নিয়ে কারো কোনো সমস্যা না থাকে তাহলে কী হয় কনসিডার করবে। দেখো এখানে মিল্ক ওয়াটার উৎপন্ন মিশ্রণে মিল্ক ওয়াটার আছে। তোমার কাজ যে কোনো একটাকে চুজ করা। যদি চুজ করো মিল্ক, সবগুলোকে মিল্কই চুজ করবে, ওকে। যদি মনে করো ওয়াটার, তাহলে প্রত্যেকটা জায়গাতে ওয়াটার চুজ করবে, তোমার ওপর ডিপেন্ড করছে। আমি মিল্ক যদি চুজ করি তাহলে এটা বলতে পারি 3/8 মিল্কের সঙ্গে 3/4 মিল্ককে মিশিয়ে কি কতটা পেয়েছি হচ্ছে, সরি 3/4 না, এটা ভুল করলাম, 6/7কে মিশিয়ে পাচ্ছি 3/4। বলো হবে কি হবে না? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। 3/8 প্রথম প্রকার 1 নম্বর মিশ্রণের দুধের সঙ্গে, 2 নম্বরের কত 6/7 মিশ্রণকে মেশালাম, সেখানে নতুন যে পাচ্ছি সেখানে কত 3/4। তাহলে এইটা কত হবে, কত হয় বলো? সবসময় এইটার থেকে এটা কি হয়, ছোট হয়। তাহলে 6/7 মাইনাস 3/4, ওকে, কোনো অসুবিধা নেই। 6/7 মাইনাস 3/4, আর এখানে কত হবে যে 3/4 মাইনাস 3/8। কোনো অসুবিধা থাকলে বলো আমাকে, নেই তো? এই ক্যালকুলেশানটা এগিয়ে নিয়ে যাও। তাহলে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 28, 7 4 28, 24 আর 21, তাহলে 3 28, কারোর ডাউট নেই, 3 28। এখানে কত লসাগু 8, তাহলে 6 মাইনাস 3, 3 8, হ্যাঁ কি না? তাহলে কি অনুপাতে মেশানো হয়েছে, 3 28 ইস্টু 3 8, তাহলে 3 3 দিয়ে কাটাকাটি হলে 1 28 ইস্টু 1 8, হ্যাঁ কি না? এবার যে অনুপাতটা পেয়েছি তার হরে সংখ্যা রয়েছে, আমাকে সরলরূপে প্রকাশ করতে হলে 28 ও 8-এর লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে 28 ও 8-এর লসাগু কত, 56 ইন্টু 56 ইন্টু 56, তাহলে 28, তাহলে 2:7 অ্যান্সার। কোনো ডাউট থাকলে আমাকে বলো, কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। বিশ্বজিৎ বোঝা গেছে? সমন্বয় রমিতা বোঝা গেছে? অর্ক বুঝতে পেরেছো? দেখো এবার তুমি যদি বলো এখানে যে আমি জল ধরে করব, একই অ্যান্সার হবে, করে দেখতে পারো। জল ধরে কি হবে, 5 8 1 7, এদেরকে 5/8 1/7 একে মিশিয়ে কত হচ্ছে 1/4, করে দেখো, এটাই অ্যান্সার বেরোবে। বলো বুঝতে পারলে কি না, বোঝা গেছে কি না? চলো, খুব ইম্পর্ট্যান্ট। দেখো নেক্সট অঙ্ক, এই টাইপের অঙ্ক করে দেখাও। লিখে নাও, দুই মিশ্রণে জল ও সিরাপের অনুপাত, 5:3 এবং 5:11 হয়েছে। এই দুই প্রকার মিশ্রণ থেকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে জল ও সিরাপের অনুপাত সমান হবে। ওকে, দেখো তো পারা যায় কিনা, এটা চেষ্টা করো। তোমাদের এটুকু বলে রাখি, অনুপাত সমান হওয়া মানে কি, বা অনুপাত না বলে এখানে যে জল ও সিরাপের পরিমাণ সমান হবে, তাহলে কি বলতাম? তাহলে বলতাম যে উৎপন্ন মিশ্রণটা কি হয়েছে, 1:1 আছে, হ্যাঁ কি না? 1:1 কথার অর্থ কি, যে পদার্থটাই থাকুক, যে দুটো পরিমাণই থাকুক,
তাদের আনুপাতিক ভাগ আর কত হবে? 1/2 1/2 হাফ হাফ করে থাকবে। চলো এগিয়ে নিয়ে যাও অঙ্কটাকে একটু, এগিয়ে নিয়ে যাও। দুটি মিশ্রণ, একটি 1 টাইপ একটি 2 টাইপ। এখানে কত আছে? 5:3। তাহলে একজনের হচ্ছে 5-এর 8 আর একজনের 3-এর 8। আর একটা আছে 5:11। তাহলে একজনের 5-এর 16 আর একজনের 11-16। হ্যাঁ কি না? এদেরকে মিশ্রণ করে যেটা পাচ্ছি তার অনুপাত কত? 1:1, মানে 1/2 বা 1/2। তাহলে তুমি এইটাকে ধরো, এইটাকে ধরো, এইটাকে ধরো, কোনো অসুবিধা নেই। তাহলে 5-এর 8 আর 5-এর 16 দুটো করেই কি পাচ্ছি? হাফ। হ্যাঁ কি না? আগে এটা বুঝতে পারলে কি না বলো? এটা বুঝে গেলে কিন্তু অঙ্ক আটকাবেই না। হয়েছে? তাহলে এইটা হাফ মাইনাস 5-এর 12। আর এখানে কি বলতে পারি? যে হাফ, 5-এর 8 মাইনাস হাফ। হ্যাঁ কি না? চলো বিয়োগ করো। এখানে 12 লসাগু। আপনি এটা 5-এর 12 করে দেন, এটা 5-এর 16 হবে তো? কোনটা বলো তো? ও সরি, এক্সট্রিমলি সরি, 16। তাহলে এখানে হচ্ছে 16, এটা 16 লসাগু। স্যার 16 মাইনাস 8, না সরি ভুল করলাম, দাঁড়া, 16 মাইনাস 5, তাহলে হবে 11-16। আর এখানে কত হবে? 8 লসাগু। তাহলে 5 মাইনাস 4, 1-এর 8। হচ্ছে কি হচ্ছে না? তাহলে কী কী পেলাম? একটা পেলাম 11-16 আর একটা পেলাম 1-এর 8। কোনো সমস্যা নেই। 11-16 হচ্ছে কি? একটু দাঁড়াও, ক্যালকুলেশন দেখিনি একটু। এটা মনে হচ্ছে, 11-16 কি করে? না সরি 3-এর 16 এক্সট্রিম ভুল হয়েছে 3-এর 16 আর একটা হচ্ছে 1-এর 8। তাহলে অনুপাত দুটো কী কী হবে? একটা হচ্ছে 3-এর 16 ইসটু 1-এর 8। তাহলে যখন নিচে কোনো কিছুর অনুপাত থাকে, তাকে প্রকাশ করতে হলে তার লসাগু দিয়ে গুণ করতে হয়। তাহলে 3-এর 16কেও লসাগু 16 দিয়ে গুণ করো, ইসটু 1-এর 8কেও 16 দিয়ে গুণ করো, কোনো অসুবিধা নেই। তাহলে 16 ক্যান্সেল আউট, এখানে করলে 2, তাহলে অ্যান্সার কত? 3:2। আশা করি প্রত্যেকের হয়েছে। কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে কি না? কোনো সমস্যা আছে কি না বলো আমাকে। খুব ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু, বলবে আমাকে। হয়েছে? চলো এরপরটা দেখো। এইগুলো মোটামুটি একই টাইপের চলছিল। এরপরটা দেখবে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। দেখো লাস্ট প্রবলেম আজকে, ভালো করে দেখবে। মোটামুটি 2 থেকে 3টে ক্লাস কিন্তু মিশ্রণের উপর লাগবে। এই সপ্তাহের আর একটা ম্যাথ ক্লাস দেওয়া আছে, সেখানে কিন্তু মিশ্রণের আরও টাফ টপিকগুলো করাবো। দেখো বলেছে তামা ও দস্তার মিশ্র ধাতুতে, তামা ও দস্তার মিশ্র ধাতুতে 40% তামা আছে। তামা ও দস্তার মিশ্র ধাতুতে 40% তামা আছে। এরূপ 60 কেজি মিশ্র ধাতুতে, এরূপ 60 কেজি মিশ্র ধাতুতে আরও কতটা তামা মেশালে তামার পরিমাণ 46% হবে। তামার পরিমাণ 46% হবে। তামার পরিমাণ 46% হবে। ভালো করে দেখবে। এখানে তোমাকে এই তামা ও দস্তা কথাটা ইউজ করে তোমায় কনফিউজ করে দিয়েছে। ভালো করে শোনো, একটা মিশ্র ধাতু, ভালো করে বুঝবে, একটা মিশ্র ধাতু, তার সঙ্গে কী মেশানো হয়েছে? তামা মেশাতে বলেছে। হ্যাঁ কি না? কতটা তামা সেটা বের করতে বলেছে। তামা যদি আমি পিওর মেশাই তাহলে সেটাকে বলতে পারি তামা ব্যাকেটে খাঁটি। হ্যাঁ কি না? এর মধ্যে কোনো মিশ্র ব্যাপার স্যাপার নেই, কোনো অসুবিধা নেই, এর মধ্যে কোনো মিশ্র ব্যাপার স্যাপার নেই। নমিতা ভালো করে বোঝো আগে। দেখো
মিশ্র ধাতু কত পার্সেন্ট? 40%। ভালো করে দেখবে, 40%। তামা, মিশ্র ধাতুতে 40% তামা আছে। একটা তামার মধ্যে কত পার্সেন্ট তামা আছে? কে বলবে? একটা মিশ্র ধাতুতে যদি 40% তামা আছে এটা বলে দেওয়া আছে, কিন্তু যদি তামা মেশাই আমি, সেই তামার মধ্যে কত পার্সেন্ট তামা থাকবে? 100%। হ্যাঁ কি না? যেহেতু খাঁটি তামা, আগে বলো বুঝতে না পারলে কি না, হ্যাঁ কি না? তাহলে এই একটা 40% তামার সঙ্গে 100% তামা মিশিয়ে কত পার্সেন্ট তামা করছি? 46% তামা করছি। হ্যাঁ কি না? ভালো করে দেখো। তাহলে এদিকে গেলে কত হচ্ছে? এদিকে গেলে হচ্ছে 54। কেন? 100 - 46, 54%। এদিকে গেলে কত হচ্ছে? জাস্ট 46 - 4, 6%। হ্যাঁ কি না? যদি এটাই হয়ে থাকে তাহলে অনুপাত কত হবে? মিশ্র ইস টু খাঁটি অনুপাত কত বলো? 54:6, দ্যাট ইজ ইকাল টু 9:1 হবে কি হবে না? এটা বলো আমাকে। 9:1। এবার কতটা মিশ্র ধাতু ইউজ করা হয়েছে? মিশ্র ধাতু ইউজ করা হয়েছে 60 কেজি। হ্যাঁ কি না? খাঁটি কতটা এটাই আমাকে বের করতে বলেছে। আগে একটা এরকম টাইপের অঙ্ক করালাম। তাহলে বলতে পারি 9 মানেই 60। হ্যাঁ কি না? 1 মানে 60-এর 9, 3 দিয়ে কাটাকাটি করলে 20/3, দ্যাট ইকুয়াল টু 6.2 কেজি। কে বুঝতে পারলেন একটু আমাকে রেসপন্স করো। কে বুঝতে পারলেন একটু আমাকে বলো। অঙ্কটায় কে বুঝতে পারলে না? দেখো এতটাও মিশ্রণ কিন্তু সহজ নয়। আমি এই জন্য বহুদিন পরে স্টার্ট করেছি। কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো, জিজ্ঞাসা করে নাও। বলো কি অসুবিধা, কি সমস্যা বলো, কি ডাউট বলো। স্যার বলছি খাঁটিটা কেন ধরলাম আর কি? অঙ্কটা জোরে পড়ে শোনাও। অঙ্কটা পড়ে শোনাও। তামা 10টার মিশ্র ধাতুতে 40% তামা আছে। এর 60 কেজি মিশ্র ধাতুতে আর কতটা তামা মেশালে? কতটা তামা মেশালে তাহলে কতটা কি মেশাবো? তামা মেশাবো। ওখানে তো আর কোনো মিশ্র ধাতু মেশাবো না, ওখানে তামাই মেশাবো। তাহলে তামার একটা পিওর তামার মধ্যে তামা কত পার্সেন্ট থাকে? 100%। আমি সেটাই ধরেছি। ভালো করে শোনো, যে মিশ্র ধাতুটা রয়েছে যেখানে জিঙ্ক বা 10টা প্লাস তামা মিলিয়ে তামা আছে 40%, যে খাঁটি ধাতুটা নিয়ে আমি আলোচনা করব, যেটা মেশাবো আমি, তার মধ্যে 100% থাকবে। হ্যাঁ কি না? এদের দুজনে মিশিয়ে যেটা পাবো তার মধ্যে উৎপন্ন পরিমাণটা কত হবে? 46%। হ্যাঁ কি না? তাহলে 40%, 100%, 46%, 54 আর 6। তাহলে মিশ্র ইস টু খাঁটি কত হবে? 54:6, দ্যাট ইকুয়াল টু 9:1। এবার মিশ্র ধাতু কত কেজি? 60 কেজি। তাহলে বলতে পারি 9 অনুপাত মানেই 60। 1 অনুপাত মানে জানতে চেয়েছে, 1 অনুপাত মানে 60-এর 9, 20-3 মানে 6.2-3। অর্পিতা বোঝা গেছে? অর্পিতা বুঝতে পেরেছো? না হলে জিজ্ঞেস করো আমাকে। নমিতা বোঝা গেছে? দেখো এই যে 60 কেজি যে অঙ্কে বলা আছে, ভালো করে শুনে নাও। এটা পার্সেন্টেজ, এটা কেজি। কেজির সঙ্গে পার্সেন্টেজের কখনোই মানে, ভালো করে এই যে এটা পার্সেন্ট বলেই কিন্তু এগুলো হয়েছে, ভালো করে বুঝবে। এটা কেজি, এটা পার্সেন্ট, কখনোই এই অ্যালিগেশন পদ্ধতি কাজে লাগবে না। ভালো করে শুনে নাও। 3টে ডেটা পাচ্ছ দেখতে বলেই যে একটা অনুপাতের সম্ভব বের করে নিতে হবে এরকম কোনো মানে নেই। ভালো করে অঙ্ক পড়বে, বুঝতে পারলে? এরকমও কোশ্চেন আসে, একটি দুধ ও জলের মিশ্রণে 20% দুধ আছে, ওকে? এরকম 6 কেজি দুধের সঙ্গে আর কত কেজি দুধ মেশালে নতুন পরিমাণ এত পার্সেন্ট হবে। বোঝা গেছে? যখন মিশ্রণ মেশাবো তখন সেখানে দুধের পার্সেন্ট কখনোই 100 হতে পারে না, 80 হতে পারে, 70 হতে পারে। কিন্তু যখন শুধু দুধ মেশাবো তখন সেটা খাঁটি দুধ, তার মধ্যে কোনো জল বা অন্য পদার্থ উপস্থিত নয়, তখন কত হবে তার পরিমাণ? তখন তার পরিমাণ হবে 100%। বলো বুঝতে পারলে কি না? গেছে বোঝা গেছে না যায়নি? চলো, এই হলো টোটাল মোটামুটি আজকের প্রথম টপিক। একটু কেউ ভালো করে দেখে নাও, আমি সন্ধেবেলা রেকর্ডিং দিয়ে দেবো, তোমার রেকর্ডিংটা ভালো করে বুঝে নেবে, কেন এই চ্যাপ্টার কিন্তু ট্রিকি চ্যাপ্টার। প্রবলেমগুলো একটু রেকর্ডিংয়ে দেখে নিও, তোমাদের জন্য আমি রেকর্ডিং দেওয়া হয়। তো তারপরে
আমি পরের দিন যে ম্যাথ ক্লাস দেওয়া আছে সেখানে এই চ্যাপ্টারে আরেকটু ডিফিকাল্ট লেভেলে ঢুকবো। সেই ডিফিকাল্ট লেভেলে ঢোকার সঙ্গে কিন্তু তোমাদের আগেরগুলো কিন্তু একটু জেনে রাখতে হবে। এইগুলো জেনে রাখলে মানে জানা থাকলে বুঝতে পারলে তবেই কিন্তু এইগুলো করতে পারবে। ওকে, চলো।